তুফানের থার্ড এবং ফাইনাল পোস্টার চলে এসেছে। সাকিবিয়ানদের মনে এখন প্রচণ্ড আনন্দের ঝড় বইছে। প্রথম পোস্টারটি এসেছিল এআই দ্বারা তৈরি করা। তা ওই পোস্টার দেখেই তখন রাজকুমার সবে আসছে, তখনই একটা মাতোয়ারা অবস্থা যে কি হয় তুফান সিনেমাটা কি যে করবে, এই পোস্টারটা দেখি কেমন যেন মানুষের মধ্যে একটা শিহরণ জেগে গেছিল। কেননা এই ধরনের লুকে শাকিব খানকে খুব একটা বেশি দেখা যায়নি, খুব একটা কেন দেখা যায়নি বললেই চলে। তাহলে আশাটাও বেড়ে গেল যে নিশ্চয়ই কিছু নতুন পাবো শাকিব খানের তরফ থেকে। ধীরে ধীরে গত সপ্তাহে টিজার এলো এই পোস্টারটি একটা ভিনটেজ কারের ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রথম পোস্টারটায় লক্ষ্য করে দেখবেন মুখে সিগারেট। দ্বিতীয় পোস্টারটায় যেটা টিজারের সঙ্গে এলো, মানে টিজার আসছে এরকম একটা এলো, সেটায় মুখ থেকে হাতে এলো সিগারেটটা। আর এইবার তৃতীয় এবং ফাইনাল বলা যেতে পারে যেটা অফিসিয়াল পোস্টার, সেটা চিরাচরিত এই ধরনের কমার্শিয়াল সিনেমার পোস্টার যেভাবে হয়, একটা নায়কের সঙ্গে নায়িকা লাগে, সেই যুগলের পোস্টার চলে এলো। নায়ক সেই শাকিব খান, কিন্তু নায়িকা মিমি চক্রবর্তী। দুই বাংলার একটা সুন্দর সংমিশ্রণ হলো। মিমি চক্রবর্তী মূলত কমার্শিয়াল সিনেমাতেই অভিনয় করতেন, কিন্তু মাঝখানে প্রত্যেকেই একটু ওই আর্ট ফিল্ম যেটাকে বলা যায় বা প্যারালাল ফিল্ম যেটাকে বলা যায়, যেখানে অভিনয়ের দক্ষতা শিল্প মাধ্যমকে বেশি উৎকর্ষতা দেয়, সেই ধরনের সিনেমার দিকে ঝুঁকে পড়েছিলেন। তাহলে এই শাকিব খানের সঙ্গে তুফান সিনেমা তার কামব্যাক বলা যায় কমার্শিয়াল সিনেমায়। এবার আসি পোস্টারের কথায়। পোস্টারে আছে কি? এই পোস্টারটার বিশেষত্ব হচ্ছে এই পোস্টারটির মধ্যে দেখলে বোঝা যাবে এটা একটা বারের সিকোয়েন্স, যেই বারটির মধ্যে গ্যাং ওয়ার হয়েছিল। তো ওই যে মেশিন গান যেখানে চালানো হচ্ছিল সেটা কিন্তু একটা বারের সিন ছিল। সম্ভবত সেই বারটির প্রেক্ষাপটেই এই পোস্টারটি শ্যুট করা। এটা হয়তো সিনেমায় এইভাবে পাওয়া যাবে না, কেন পোস্টার শ্যুট আমরা প্রত্যেকেই জানি একটু আলাদা করে করা হয়, অন্য ট্রিটমেন্ট করে করা হয়। তবু একটি কথা বলবো, এখানে দুজনের লুকই অন্যরকম। রায়হান রাফি সাহেব নর্মাল ট্র্যাকের সিনেমা করেন না, কমার্শিয়াল করেন, কিন্তু নর্মাল ট্র্যাকে যান না। কেননা এটা একটা গ্যাংস্টারের গল্প, এটা তো কাউকে অন্ধকেও বলতে হবে না। তা গ্যাংস্টারের সঙ্গে যে মহিলার সম্পর্ক তৈরি হয় আমরা আমাদের ইন্ডিয়াতেও দেখেছি, মানে নায়িকা চরিত্রগুলো রাফ অ্যান্ড টাফ হয়, এরম না যে সেই ঘরোয়া কোনো নারীকে নিয়ে এই গল্পটি তৈরি খুব একটা হয় না যে না, রেয়ার হয়। সেই গ্যাংস্টারের সঙ্গে যে নায়িকা থাকবে ওতপ্রোতভাবে জড়িত, তার সঙ্গে একই সাথে পথ চলবে সেই অন্ধকার দুনিয়ায়, তারও একটু রাফ অ্যান্ড টাফ, তার মেন্টাল ট্রিটমেন্টটাও ওইভাবেই হবে। এবং পোশাক আশাক মানে পরিচ্ছদ, সেটাও মোড়কটাও কিন্তু অন্য রকম হয়, একটু ওয়েস্টার্ন কালচার থাকে। মিমি চক্রবর্তীকে সেই রকমই একটা সেক্সি লুকে দেখা যাচ্ছে এখানে, কিন্তু সেই লুকটা যেই লুকটার মধ্যে চার্ম থাকবে। কেননা গ্যাংস্টার বিভিন্ন পার্টিজে যায়, বিভিন্ন পাবে যাবে, বিভিন্ন রেস্তোরাঁয় যাবে, বিভিন্ন বারে যাবে, সেই সব মিটে নর্মাল ড্রেস কোড থাকে না, একটু ওয়েস্টার্ন কালচার থাকে। এটা আমরা অভ্যস্ত বিভিন্ন গ্যাংস্টারের সিনেমা দেখে। এবার চলে আসি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের কথায়। পোশাক তো আগেই বেরিয়ে গেছে, 3টে পোস্টারেই তিনি শ্যুট পরে। এই সিনেমাটা অলমোস্ট যখন পরপর্দায় দেখবার সুযোগ আসবে, দেখবো উনি শ্যুট ছাড়া নর্মাল ড্রেস করছেন না। শুধুমাত্র ওই যে গর্জনটা বাথটবে শুয়ে, ওটা ছাড়া খুব একটা যে নাইট ড্রেস ছাড়া এ ধরনের শ্যুট ছাড়া অন্য কিছুতে ক্যাজুয়াল ড্রেসে দেখতে পাবো বলে আশা করা যায় না। মিমি চক্রবর্তীকে খুঁজে পাওয়া গেছিল খুব মাইনরলি, দেখলে টিজারের একটি গাড়ির সামনে উনি বসে আছেন, কিন্তু সেটা তো সাধারণ মানুষের চোখে পড়ার মতো নয়। অনেক ক্লোজ করে দেখে নিয়ে খুঁজে নিয়ে সেটা আলোচনা করিনি ইচ্ছে করে। এই নায়িকার অবয়ব উন্মোচন হলো এই পোস্টারে। শাকিব খান বলুন আর মিমির লুক বলুন, উভয়ের লুকের মধ্যে একটা মেটালিক ফিনিশ। এই মেটালিক ফিনিশগুলো যখন হয় তখন কিন্তু নর্মাল জগৎ থেকে একটু অন্য জগৎকে রিপ্রেজেন্ট করছে বুঝিয়ে দেওয়া যায়। খুব পুরনো একটি
সিরিজের কথা বলি, গান মাস্টার G9, এই ধরনের, তখন তো এত প্রযুক্তি উন্নত ছিল না, তবুও যেহেতু মিঠুন চক্রবর্তীর গায়ের রংটি তামাটে, সেহেতু খুব সুবিধা হয়েছিল ওই সিনেমাতে তাকে দিয়ে ওই জায়গায় খাপ খাওয়ানো। এই ধরনের সিনেমায় একদম ফ্যাটফ্যাটে একটা ফর্সা পুরুষ, একেবারে দুধে আলতা গায়ের রঙের নায়িকা ঠিক মানায় না। এখানে একটু বললাম না, রাফ অ্যান্ড টাফ লাগে। ঠিক পোস্টারটির মধ্যে সেই গল্পটি তুলে ধরা। রায়হান রাফি সাহেব খুব নিখুঁত, নিজের যন্ত্রণা নিয়ে কাজ করেন। কেন বললাম এই কথাটা? যত নিখুঁত হতে হয়, পারফেকশনিস্ট হতে হয়, তত তার শরীরে মনে যন্ত্রণা তৈরি হয়, যতক্ষণ না সেটা সঠিক মাত্রা পায়। ঠিক সেইভাবেই সঠিক মাত্রা বুঝি তিনি খুঁজে পেতে গিয়ে শাকিব খানের সঙ্গে অত্যাচার করেছেন। শাকিব খানের এতটা ডার্ক কমপ্লেকশন নয়, তার কিন্তু তামাটে রং নয় মিঠুন চক্রবর্তীর মতন। তিনি ফর্সা, সুন্দর, যাকে বলা যায় এক কথায় হ্যান্ডসাম পুরুষ। হ্যান্ডসাম পুরুষ কালোও হয়, সেটা নিয়ে প্রশ্ন নয়, কিন্তু এখানে একেবারে নিটোল, ফর্সা, সুন্দর চুল, সুন্দর নাক, চোখ, মুখ, সমস্তটা সুন্দর। এই পোস্টারটার মধ্যে চোখের আঙ্গিকটা দেখতে হবে। শাকিব খানের চোখে রয়েছে অর্ধ নিমিলিত চক্ষু, চোখটা আধ বোঝা আধ খোলা। এই চক্ষু কিন্তু মানে খুব ডেঞ্জারাস। এই চোখ দিয়ে অনেক কিছু মানে করা যায়। অভিনয় নিয়ে যারা চর্চা করেন তাদের এই চোখ, মুখ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তো ক্লাস করানো হয়, তারা জানেন এই চোখের অর্থ কিন্তু অনেক খারাপ হতে পারে, ভালো হতে পারে। মিমি চক্রবর্তী, শাকিব খান যেহেতু একজন গ্যাংস্টার, তার কাছে যে নিজেকে সমর্পণ করছেন, সেই ধরনের একটা কিন্তু এর মধ্যে লুক রয়েছে, যে একেবারে সমর্পণ করছেন, একেবারে ক্লোজ চলে গেছেন দুজনে। এইটা পোস্টারে পাওয়া যাচ্ছে। কেন এই ব্যাখ্যাগুলো করছি? একটা টিজার দিয়ে যেমন সিনেমাটা কিরম হবে একটা আন্দাজ করা যায়, একটা পোস্টার দিয়েও করা যায়। যদি একটু ভালো করে দেখি, কতগুলো পয়েন্ট বেরিয়ে এলো না, যে কোথায় পোস্টারটা, কি ধরনের লাইট ব্যবহার করা হয়েছে, শরীরটা কীরকম, পোশাকটা কীরকম, হ্যাঁ, মেকআপটা কীরকম। এখানে কিন্তু খুব প্রকট মেকআপ থাকে না, একেবারে কটকটে মেকআপ থাকে না। এখানে মেকআপ থাকবে কিন্তু শরীরে একটা ট্যান থাকবে, মানে টান টান শরীর হয় না, মেদ ছাড়া একেবারে স্কিনগুলো ট্যান করা, এই ধরনের তার লুক থাকবে। এই গ্যাংস্টারগুলো যত উন্নত মানের আমরা সিনেমা দেখেছি, আমি আবারও বলছি, কোনো সিনেমার কপি, অনুকরণ, অনুসরণ কোনোটিই বলতে বাধ্য নই। তাহলে একটি কথা বলতে হবে, এই পোস্টারটাও নকল। কেন বলুন তো? পোস্টার বানান কি? POSTER, তো এটা তো লিখতে হবে POSTER। তাহলে কিন্তু রায়হান রাফি নকল করছে। কেন? পোস্টার তো পোস্টারই বলতে হবে না, পয়কার দন্ত শয় টয় আকার র, তাহলে নকল করছে। আচ্ছা, এখানে তো শাকিব খান রে আর মিমি চক্রবর্তীরে মানুষের মতন লাগতেছে। ওই সিনেমাও তো মানুষের অবয়ব ছিল, সে অ্যানিমাল কন আর RRR কন আর KGF কন। এই শাকিব খানের সিনেমা নকল কেন? দুইজনেরই মানুষের মতন দেখতে। তো ওইখানে তো মানুষরা অভিনয় করছিল, এইখানেও মানুষে অভিনয় করতেছে, তাহলে নকল করে নাই কোন দেহি? মানে মানুষের নিন্দুকের যে কাজ, সে যতই ভালো কিছু দিন, হয়তো দিয়েছেন ঘরে ডেকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াচ্ছেন, দেখবেন বিরিয়ানিটা খেয়ে বলবে আর একটু নুন হইলে খারাপ হয়ে যাইতো, নুন দাও নাই বুঝলা বাল বাল বাচ্চা গেছো। মানে তবুও হার মানবে না বা বলবে না বিরিয়ানিটা দারুণ হয়েছিল। আজকে এতটুকুই, একটু ঠাট্টা, একটু তামাশা, একটু তথ্য সব নিয়ে শাকিব খানের তুফান, তার পোস্টারের একটু রিয়াকশন দিলাম। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে নিশ্চয়ই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যার যার ফেসবুকে একটু শেয়ার করুন, আমাকে একটু সহযোগিতা করুন। যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করবেন। আমার কথাগুলো যাতে বিশ্বের বিভিন্ন কোণে বাঙালিদের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে আমারও ভালো লাগবে
কাজটা আমি তো কষ্ট করে করি। দেখুন অনেকে কিন্তু এই পোস্টারের রিভিউ দিয়ে দিয়েছে, আমি কিন্তু চট করে দিইনি, আমি ভালো করে বুঝেছি, 3টে পোস্টার পাশাপাশি রেখেছি, কেননা সঠিকটা দিতে হবে আপনাদের, তঞ্চকতা করা যাবে না। আবার বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা ভালো লাগলে তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।